Welcome. Welcome viewers. You are watching Tube Science Academy, Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট কয়েকটা নিউজ চ্যানেল যেমন তোমার বলা যেতে পারে আমাদের নিউজ 24 ঘন্টা তথা অন্যান্য চ্যানেলগুলো তারা তাদের এই নিউজ আপডেটটা খুবই পরিমাণে ভাইরাল করছে। সেটা কি? SLST 2025 এর নিউ নোটিফিকেশন যেটা আসতে চলেছে 31শে মের মধ্যে, সেখানে নাকি অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার কথা চিন্তা করছে কমিশন। এরকম একটা তথ্য কিন্তু উঠে আসছে বলে শোনা যাচ্ছে, এবং জি24 ঘন্টা থেকে শুরু করে এবিপি আনন্দ থেকে শুরু করে সবাই এটা দেখিয়েছে। তো এইটা নিয়ে আজকে আমাদের আলোচনা, তার কারণ এইটা জানি না। দেখো, প্রথম কথা হচ্ছে এটা সত্যতা নিয়ে খুব প্রশ্নচিহ্ন আছে। আমাদের আমাদের বিশেষ করে সংবাদ মাধ্যমের যে সমস্ত তথ্যাদিগুলো আমরা শুনি বেশিরভাগই আমার মনে হয় বিভ্রান্তিকর। ঠিক আছে, তো যাই হোক, যদি হয় তো সেটা হতেই পারে। অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার কথা চিন্তা করছে কমিশন। এবার দেখো, প্রথম কথা, যদি এই কথাটা সত্যি হয়, যদি এই কথাটা আমি মেনে নিলাম সত্যি হলো, এই কথাটা একবারে সত্যি যদি আমি ধরে নিই, তাহলে এখন প্রশ্নচিহ্ন উঠে আসবে। যদি এই কথা সত্যি হয়, তার মানে কি শুধু যে পরীক্ষা তোমার 2016 ক্যান্ডিডেটরা দেবে সে বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্নচিহ্ন উঠে গেল, যে শুধু তাহলে 16 ক্যান্ডিডেটরা দিচ্ছে না, এখানে তাহলে পরীক্ষা সবাই দেবে। তার কারণ কেন? তুমি একটা কথা খুব সামান্য এতে বোঝার চেষ্টা করো, যে আমি যদি বলি যে 2016 ক্যান্ডিডেটরা 2016 এক্সামে শুধু 2016 ক্যান্ডিডেটরাই বসবে অনলি, তাহলে তাদের মধ্যে কেন আমি অভিজ্ঞতা দিয়ে তাদের কাউকে আমি অ্যাডভান্টেজ করতে যাব? ডেফিনেটলি। এবার দেখো, যদি অনলি 2016 ক্যান্ডিডেটরা বসে, তাহলে সেইখানে অভিজ্ঞতা দেওয়ার প্রসঙ্গটা যদি দিয়েও দেয়, সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা কিন্তু তাদের অর্ডারে, মানে সেকেন্ডে যখন তোমার অধিকার যাচাইয়ের কনসেপশনে আসে, তখন তাদেরকে কিন্তু এই কথাটা বলা হয় যে তাদেরকে আমরা ডিসেম্বর মাসের 31 তারিখ অব্দি তাদেরকে ক্লারিফিকেশন করছি ঠিকই, কিন্তু তারা কোনো কিছুর পরিপ্রেক্ষিতে কোনো অধিকার যাচাই করতে পারবে না। তো সেই দিক দিয়ে যদি হয়, যে যদি দেখা গেল, দেখো মোটামুটি 2016 ক্যান্ডিডেটে যে 26 লাখ ক্যান্ডিডেট আছে বা 24 লাখ ক্যান্ডিডেট যে আছে, তারা গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কেসটা করবে যখনই অভিজ্ঞতা দেবে। তখন সেই কেস নিয়ে কি হবে, আদৌ পরীক্ষা তখন কেমন ভাবে ফাঁসবে আমি জানি না। আমার এইটা যদি সত্যি হয়, তাহলে মনে রাখতে হবে যে আমাদের রাজ্য সরকার চাইছে যাতে পরীক্ষাটা আবার আটকে যায়। তাহলে এইরকম একটা, মানে যদি আর একটা হতে পারে যে হ্যাঁ, যে 2016 ক্যান্ডিডেটরা 2016 ক্যান্ডিডেটরা শুধু যদি বসে, তার মধ্যেও অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়াটা মোটামুটি আইনত যুক্তিযুক্ত নয়। আর যদি সবাই মিলে বসে, তাহলে কি সবাই বসতে চলেছে? তার মানে কি এরকমই আছে যে নিউ ক্যান্ডিডেট ওল্ড ক্যান্ডিডেট সবাই বসবে? এটাও কি হতে পারে নাকি? সবাই তো বলছে, অনেক সংস্থা তো বলছে, কিন্তু আমার কাছে যেটুকু খবর, তারা তাদের নিজস্ব সিটে বসবে। যদি কোনো ক্যান্ডিডেট সে তার নিজস্ব সিটে বসে, সেই সময় যখন পরীক্ষা দিয়েছিল তারা কেমন করে অ্যাডভান্টেজ পাবে? তার কারণ তারা তো এখনো অব্দি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি। যদি রিভিউ পিটিশনসে একসেপ্ট হয়ে যায়, ব্যাপারটা আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠে যায় যে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার এই প্রথাটা বা এই প্রসেসটা কতটা যুক্তিযুক্ত। তার মানে কি নতুনরা পুরনোটা সবাই বসবে, তার মধ্যে থেকে 2016 ক্যান্ডিডেটদের একটা অভিজ্ঞতার ভিত্তিতে দেবে? অভিজ্ঞতার ভিত্তিতে দিলে যারা, যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট অযোগ্যদের জন্য পেল না, তারা তাহলে বঞ্চিত হলো না? তো সব দিক দিয়ে আমার মনে হচ্ছে বিষয়টা যথেষ্ট পরিমাণে রহস্যজনক, সাসপিশিয়াস। আমার এই জায়গায় মনে হয় না যে এইরকম কোনো কিছু অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর আদৌ দেওয়া হবে। আর যদি সেটা মনে হয়, তাহলে সেক্ষেত্রে যদি নিউরাও বসে, যদি দেখা গেল নতুন ছাত্রছাত্রীরাও বসলো, তাহলে কিন্তু কেস তো অনিবার্য। কিন্তু আমি ধরলাম যে নতুন ক্যান্ডিডেটরা বসলো, নতুন ক্যান্ডিডেটদের তো এটা ভ্যাকেন্সি নয়, ফলে তাদেরকে বসতে দিয়েও 2016 ক্যান্ডিডেটদেরকে যারা চাকরিরত তাদেরকে একটা অভিজ্ঞতা দেওয়া হলো। কিন্তু একটা কথা বুঝে রাখতে হবে, 2016 ক্যান্ডিডেট যদি শুধু বসে, তাহলে 26 লক্ষ ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিট দিতে হবে, এবং 26 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে 26,000 বাদ দিয়ে যারা পড়ে থাকে, প্রত্যেকেই বলবে আমরা যখন পরীক্ষায় বসেছিলাম আমরা কেউ কারো থেকে স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না, আমরা জেনুইন ভাবে এক্সামটা হয়নি বলে আমরা আমাদের যোগ্যতা বা আমরা আমাদের চাকরি পাইনি, সেইখানে যোগ্যতার ভিত্তিতে নম্বর দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু সত্যি বলা বড় মুশকিল।
ঠিক আছে? তো আমার এখানে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে চলে আসলো, যদি এটা সত্যি হয় আজকে আমি নিউজ চ্যানেলটা দেখে, তার মানে কি, তার মানে নতুন পুরনো সবাই কি তাহলে একটাই পরীক্ষায় বসবে? তার মানে 2016 ক্যান্ডিডেটরা কি, যেটুকু আমার কাছে খবর, 2016 ক্যান্ডিডেটদের কি শুধু 16 ক্যান্ডিডেট রাখতে চাইছে না কমিশন? তো সেটা নিয়ে কিন্তু যতক্ষণ না কোনো রকম কোনো আপডেট আসছে জানা বড় মুশকিল। তবে আমার এটা মনে হয়েছে, আমার এই নিউজ চ্যানেলের এই এই সংবাদগুলো মনে হয়েছে যথেষ্ট সাসপিশিয়াস এবং অপ্রাসঙ্গিক। কারণ যদি এটা হয় তাহলে সে নিশ্চিত থাকো যে আবার কিন্তু কেস করে আবার কিন্তু জিনিসটা পেছনে পিছিয়ে দেওয়ার কিন্তু একটা বড় প্রহসন বা নাটক কিন্তু যদি হয়, তাহলে কিন্তু খুব আশ্চর্য আমরা হব না। ঠিক আছে, আশা করছি অনেকজন তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে, তো তোমরা হয়তো আমি ভিডিওটা দিলাম কারণ আমি ফাঁকা ছিলাম। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখে তোমাদের সমস্ত রকমের আপডেট সবার প্রথমে দেওয়ার চেষ্টা করবো। সবাই খুব ভালো থেকো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।